ক্রিকেটে আসছে নতুন যুগের ছোঁয়া। গোলাপি বল এবার শুধু দিবারাত্রের টেস্টেই নয়, দেখা যেতে পারে দিনের ম্যাচগুলোতেও। সঙ্গে টি-20-র সময় কমানো, মাঠে কোচদের প্রবেশ অধিকার, এমন বেশ কিছু নতুন নিয়ম নিয়ে ভাবতে চাইছে আইসিসি। গোলাপি বলের টেস্টে একবারই খেলেছে বাংলাদেশ, ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে। সেই ম্যাচের পর আর গোলাপি বলে খেলা হয়নি লিটন মুশফিকদের। সেই ম্যাচ অবশ্য ছিল দিবারাত্রির টেস্ট, তবে সামনে দিবারাত্রির টেস্ট ছাড়াই গোলাপি বল খেলতে হতে পারে খেলোয়াড়দের। মূলত ক্রিকেটে আরও আধুনিকতা আনতেই এমন কিছু নিয়ম পরিবর্তনের কথা ভাবছে আইসিসি। এর মধ্যে একটি হলো দিনের টেস্টেও গোলাপি বল ব্যবহার। অবশ্য তা শুধু কম আলোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আলোক স্বল্পতার সময় ফ্লাড লাইট জ্বালিয়ে খেলা চালিয়ে যাওয়া হলে গোলাপি বল ব্যবহারের সুপারিশ করা হবে। এমন অনেক নিয়মই আছে, তবে অনুমোদন পাবে 30শে মে ভারতের আহমেদাবাদে আইসিসির সভা রয়েছে। সেখানেই আইসিসির অনুমোদন পেলে নিয়ম কার্যকর হবে। এছাড়া আলোচনায় রয়েছে বেশ কিছু সংশোধন। ওয়ানডে ক্রিকেটে পানির বিরতির সময় কোচদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। বর্তমানে কেবল বেঞ্চের খেলোয়াড়রাই মাঠে ঢুকতে পারেন। টি-20তে অবশ্য কোচদের মাঠে প্রবেশের অনুমতি রয়েছে আগে থেকেই, তবে নতুন নিয়ম কার্যকর হলে কোচদেরও ক্রিকেটারদের মতো পূর্ণাঙ্গ জার্সি ট্রাউজার মানে ক্রিকেটীয় পোশাকে মাঠে নামতে হতে পারে। এছাড়াও পরিবর্তন আসতে পারে আন্তর্জাতিক টি-20 ম্যাচে 2 ইনিংসের মধ্যবর্তী বিরতির সময়ে 20 মিনিট থেকে কমিয়ে 15 মিনিট করার পরিকল্পনায় রয়েছে। এতে ম্যাচের গতি আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে বোলারদের বোলিং অ্যাকশন পর্যবেক্ষণে। আম্পায়ারদের সহায়তার ক্ষেত্রে ব্যবহার হতে পারে হক এআই প্রযুক্তির ডাটা, যা আরও নির্ভুলভাবে ত্রুটিপূর্ণ অ্যাকশন শনাক্ত করতে ব্যবহার হবে। সব মিলিয়ে ক্রিকেটে আসতে যাচ্ছে একগুচ্ছ নতুন পরিবর্তন। অনুমোদন মিললে আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হতে পারে এসব নিয়ম। এখন দেখার বিষয় আইসিসি সভায় শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।